Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7. তোমাদের মনে একটা বড় প্রশ্ন, কোনটা করা বেটার, এএনএম না জিএনএম? কেউ বলে এএনএম, কেউ বলে জিএনএম। কোন স্টুডেন্ট বলে এএনএম করা বেটার, তো কোন শিক্ষক বলে জিএনএম করা বেটার। আবার ঠিক উল্টোটাও দেখতে পাওয়া যায় যে কোন টিচার বলছে এএনএম করা বেটার, কোন স্টুডেন্ট বলছে জিএনএম করা বেটার। কোনটা আসল সত্য? কেন এএনএম করা বেটার বা কাদের এএনএম করা বেটার, জিএনএম কেন বেটার, কাদের জিএনএম করা বেটার, এই সব প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা দেখার সময় তোমাদের কিছু রিয়েল ফ্যাক্টস দেখাবো এবং তারপরে আমি তোমাদের কিছু বক্তব্য তোমাদের জানাবো। কেন এই রিয়েল ফ্যাক্টসটা জানাবো এবং কেন এই বক্তব্যটা রাখবো, বক্তব্যটার জন্য কোনো বোর্ডের দরকার নেই, সেটার জন্য আমার মুখই কাফি, কিন্তু ফ্যাক্টস গুলো আমরা বোর্ডে দেখে নেব। তো চলো, এএনএম ভার্সেস জিএনএম কোনটা তোমার জন্য ভালো হবে, তো মোর ডিটেলস। আমি সুভাষিস ভট্টাচার্য, প্রায় 8 বছর ধরে তোমাদের কিন্তু গাইড করে আসছি বিভিন্ন পরীক্ষার জন্য। এখানে যে এক্সাম গুলো দেখতে পাচ্ছ এগুলোর জন্য আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি। তো চলো দেখে নেওয়া যাক এএনএম ভার্সেস জিএনএম। দেখো, জিএনএম এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এবং এএনএম এর ফুল ফর্ম অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি। দুটোর মধ্যে তফাৎ কি স্যার? দুটোর মধ্যে তফাৎ, এখানে এএনএম জিএনএম উল্টো হয়ে গেছে, যাই হোক, মোট কথা জিএনএম এর ফুল ফর্ম এটা, এএনএম এর ফুল ফর্ম এটা। জিএনএম আসলে কি? জিএনএম আসলে হচ্ছে ডিপ্লোমা। জিএনএম কি? ডিপ্লোমা কোর্স এবং এএনএম হচ্ছে সার্টিফিকেট কোর্স। তো দুটোর মধ্যে তফাৎ কি হয় এএনএম আর জিএনএম এর, সার্টিফিকেট আর ডিপ্লোমার? ডিপ্লোমার জন্য সাধারণত এইচএস পাস প্রয়োজন হয়, কিন্তু সার্টিফিকেট কোর্স কোনো মাধ্যমিক পাস, 8 পাস যে কেউ করতে পারে। কিন্তু স্যার এএনএম করতে গেলেও তো এখানে উচ্চ মাধ্যমিক পাসই লাগছে। হ্যাঁ, যেহেতু পরীক্ষাটা একসাথে হচ্ছে তাই জন্য এখানে ডাইরেক্ট একটা কোয়ালিফিকেশন দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে তোমার এইচএস পাস। কিন্তু অরিজিনালি কিন্তু ডিপ্লোমা করার সময় সবসময় এইচএস পাস লাগে না, মাধ্যমিক পাস হলেও হয়ে যায়। তো যাই হোক, ডিপ্লোমা সাধারণত ধরা হয় 10+2 এর ইকুইভ্যালেন্ট, সার্টিফিকেটকে ধরা হয় 8+2 এর ইকুইভ্যালেন্ট, মানে মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট এবং এটা উচ্চ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট। এবার এটার উপরে কি করে ভিত্তি করে কেউ চাকরি বাকরি পেলে তার স্যালারি ঠিক হবে, তাই জন্য দেখতে পাওয়া যায় যে গ্রুপ সি বা যেটা এখন গ্রুপ ডি নেই, গ্রুপ সি লেভেলের স্যালারি এএনএম দের প্রোভাইড করা হয় এবং গ্রুপ সি আপার লেভেলের একটু যেটা গ্রেড পে একটু হাই, সেইটা যেটা হচ্ছে এইচএস লেভেলের যেটা স্যালারি হয় সেটা জিএনএম দের প্রোভাইড করা হয়। এবং যারা বিএসসি নার্সিং হয় তাদের গ্র্যাজুয়েট লেভেলে প্রথমে তাদেরও জিএনএম আর তাদের একই সাথে রিক্রুট করা হয় এবং পরে গিয়ে তারা আরো হায়ার স্যালারি পেয়ে থাকে। যাই হোক, সেটার ব্যাপারে আমরা বিএসসি নার্সিং এর ব্যাপারে যাচ্ছি না, আমরা এই দুটোর ব্যাপারেই আসছি। তো জিএনএম হিসাব মতন 10+2 মতন তোমার একটা কোর্স তৈরি হচ্ছে, আর এখানে তৈরি হচ্ছে তোমার 8+2 এর মতন। ঠিক আছে, এইবার আসছি এএনএম এবং জিএনএম এর ডিটেলসে। এখানে কোয়ালিফিকেশন কি দেওয়া হয়েছে? দুটোরই সেম, এইচএস পাস দেওয়া হয়েছে। আবারও বলছি, এটাই দেওয়া হয় কোয়ালিফিকেশন এইচএস পাস, কিন্তু গুরুত্বটা এইচএস পাসের মতন নয় এএনএম এর ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। টোটাল 40% এর মার্কস পেয়ে থাকতে হয়, এখানেও সেম, যেহেতু একই পরীক্ষা একই ক্রাইটেরিয়া। এজ কোনো লিমিট নেই, মানে সব থেকে কম হচ্ছে 17 বছরের মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবে, আপার লিমিট কিচ্ছু নেই, এটারও নেই। কেন নেই আপার লিমিট? কারণ পড়াশোনার কোনো আপার লিমিট হয় না। তোমার যদি 80 বছর বয়সে গিয়ে মনে হচ্ছে যে আমার এই পরীক্ষায় বসা উচিত, তুমি বসতেই পারো। ঠিক আছে, চলো এইবার আসছি এএনএম আর জিএনএম এর ক্ষেত্রে। এএনএম বাংলাতে পড়া যায়, ম্যাক্সিমাম সবাই এএনএম চুজ করেই এই কারণে যে বাংলাতে পড়তে পারবো। ইংলিশ তো আমার হবে না, ইংলিশ আমার দ্বারা হবে না, ইংলিশ পড়তে গেলে আমার দাঁত ভেঙে যায়, আমাকে এএনএম আমি নেব না, জিএনএম আমি নেব না, এএনএম নেব, এই কারণে যে আমি ইংলিশ পড়তে পারি না। তুমি যদি ইংলিশ পড়তে না পারো তুমি এএনএমও পারবে না, কারণ ওভারঅল যদি আমরা দেখি তুমি ইংলিশ পারো না বা অঙ্ক পারো না, তুমি একেবারে বোঝো না, তার মানে তোমার আইকিউ লেভেল কম, তুমি এইখানে পড়তে গিয়েও তোমার হিমশিম খেয়েই যাবে আলটিমেটলি, যখন টার্মিনোলজি মুখস্থ করতে হবে। তো আলটিমেটলি এই চিন্তাধারা নিয়ে এখানে ভর্তি হয় না যে আমি ইংলিশ পারি না, ইংলিশ শিখে যাবে। যখনই তুমি ভর্তি হবে এএনএম বা জিএনএম যেখানেই ভর্তি হও, তুমি ইংলিশ শিখে যাবে।
আদারওয়াইজ ইংলিশ না শিখে তুমি যদি হসপিটালে জব করতে যাও, ডক্টররা অর্ধেক কথা ইংলিশে বলে, তুমি অর্ধেক জিনিস তোমার মাথার উপর দিয়ে যাবে। তো আলটিমেটলি এই জিনিস মনের মধ্যে রেখো না, সব সময় নিজেকে এমন তৈরি করবে যে প্রত্যেক মুহূর্তে আমার শেখার ইচ্ছাটা থাকবে, যে আমি আজকে ইংলিশ জানি না, কালকে আমি জেনে যাব, কারণ এই আজ আর কালের মাঝখানে আমি মারাত্মক লেভেলের খাটবো এবং কালকে আমি ইংলিশটা শিখে যাব, কালকে আমার আর ইংলিশের প্রবলেম থাকবে না। ওকে, তো নিজেকে এই এএনএম না জিএনএম চুজ করবে, সেটার পথে বাধা যাতে না হয় এটা যে আমি ইংলিশ জানি না, ইংলিশ শিখে যাবে। জিএনএম হলেও জিএনএম ইংলিশ ভাষাতে পড়তে হয়, তো জিএনএমও তুমি পড়ার সময় ইংলিশ শিখে যাবে, খুব বেশি হলে 1 থেকে 1.5 মাস টাইম লাগে এটার সাথে তোমার মানিয়ে নিতে। ওকে, চলো এবার নেক্সট পয়েন্টে আসছি। নেক্সট পয়েন্ট হচ্ছে এএনএম এর ক্ষেত্রে আমরা দেখব চাকরি পাওয়ার জন্য এখানে কোনো সরকারি চাকরির জন্য পরীক্ষা বা ইন্টারভিউ কিচ্ছু দিতে হয় না। এই জন্য অনেকে আবার চুজ করে যে এটাই তো ইন্টারভিউ নেই, একবার এএনএম এর সুযোগ পেয়ে গেছি মানে আমার সরকারি চাকরি কনফার্ম। কিন্তু এই মিথটা খুব শিগগিরই ভাঙতে চলেছে। যতদূর শোনা যাচ্ছে এএনএম বা জিএনএম সবকিছুর আগে কেমন কি হতো, এএনএম এ কত পেয়েছো তার উপর ভিত্তি করে একটা নাম্বারের লিস্ট বেরোতো এবং সবাইকে রিক্রুট করে দিত। নতুন যে নিয়ম আসতে চলেছে সেখানে বলা হচ্ছে যে এক্সাম হবে, সিবিটি এক্সাম। স্যার সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট, মানে অনলাইন এক্সাম হবে তোমাদের। তোমাদের যেভাবে এসএসসি রেল এসবের যেমন অনলাইন এক্সাম হয়, সেরকম অনলাইন এক্সাম তোমাকে দিতে হবে। কোনো একটা সেন্টারে তোমার সিট ফেলবে, সেখানে গিয়ে তোমার অনলাইনে তোমাকে অ্যান্সার করতে হবে, এমসিকিউ প্যাটার্নই হবে, সেখানে গিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে, সেটাকেই বলা হচ্ছে সিবিটি। সেটা এএনএম এবং জিএনএম বোথ দেখা যাচ্ছে দুটোর ক্ষেত্রেই হবে। জিএনএম এর ক্ষেত্রে হচ্ছেই কনফার্ম। তো জিএনএম এ অনেকের মনে একটা ভয় থাকতো, কারণ জিএনএম এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবকিছুর মার্কস, জিএনএম এর মার্কস ইন্টারভিউ মার্কস সবকিছু যোগ হয়ে তারপরে হতো সিলেকশন। এবার লোকের মনে ভয় থাকতো যারা মাধ্যমিকে কম পেয়েছে, উচ্চ মাধ্যমিকে কম পেয়েছে, তারা কি তাহলে জিএনএম এ চাকরি পাবে না সরকারি? তো এই ভয়টা কেটে যাবে এই সিবিটিটা চালু হলে। তুমি যদি ট্যালেন্টেড হও, তুমি যদি জিএনএম ভালো করে পড়ে থাকো, তাহলে কিন্তু তোমার চাকরি হচ্ছেই। তোমার সিবিটি স্কোরের মাধ্যমে ম্যাক্সিমামটাই সিবিটি স্কোর থেকে নেওয়া হবে, তো সেই জন্য তোমার চাকরি অবধারিত চাকরি তোমার হবে। ঠিক আছে, তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কস খুব বেশি আর ম্যাটার করবে না। তো এইটার ক্ষেত্রে জিএনএম এর ক্ষেত্রে সরকারি চাকরির কোনো পরীক্ষা হতো না, কিন্তু কি হতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং জিএনএম এর মার্কস মানে যোগ হতো এবং তার সাথে ইন্টারভিউ হতো। এই টোটালটার উপর ভিত্তি করে তোমার কি হতো সিলেকশন, তোমার একটা লিস্ট বেরোতো, তার উপর ভিত্তি করে সিলেকশন হতো, যেটা খুব তাড়াতাড়ি কেটে যেতে চলেছে। মানে এই বছর যারা সুযোগ পাবে, এই বছর যারা জিএনএম পাবে, তারা কিন্তু এই সিবিটি এক্সামের মাধ্যমেই চাকরি পাবে। তাদের আর এই নর্মাল যে প্রসেস এখন যেটা হচ্ছে এটার মাধ্যমে তাদের চাকরি হবে না। তো তোমরা এখানে দেখতে পাবে একাডেমিক্স এর মার্কস থাকতো আগে 75, 75 পুরো একাডেমিক্স এর মার্কসের উপরে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জিএনএম এর উপরে। তারপরে থাকতো এক্সপিরিয়েন্সের মার্কস, তারপরে থাকতো ইন্টারভিউ মার্কস। এখন আর সেটা হবে না। হয়তো 70% মার্কস পুরোপুরি ওই সিবিটি এক্সামের উপর নির্ভর করবে, কিছুটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কসের উপর নির্ভর করবে, এক্সপিরিয়েন্সের উপরে মার্কস ম্যাটার করবে এবং ইন্টারভিউ এর উপরে মার্কস ম্যাটার করবে। আলটিমেট ম্যাক্সিমামটা নির্ভর করবে কিসের উপর? সিবিটির উপর। তাই জন্য মাথায় রাখবে সিবিটি যদি তুমি খুব ভালো করে দাও, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমার সুযোগ হয়ে যাবে। মাধ্যমিকের মার্কস 10 মার্কস ক্যারি করতো, হায়ার সেকেন্ডারিতে 25 মার্কস, জিএনএম এর মার্কস 35, এগুলো খুব একটা আর ভ্যালিড থাকবে না সেই সময়ে দাঁড়িয়ে। ঠিক আছে, এইবার আসছি তার পরের পয়েন্ট, সেটা হচ্ছে এএনএম হচ্ছে 2 বছরের কোর্স, যার মধ্যে 6 মান্থস ইন্টার্নশিপ ইনক্লুডেড, 6 মাসের ইন্টার্নশিপ। অনেকে এই কারণে, যেহেতু এটা আমার 2 বছরেই আমার পড়া শেষ, 2 বছরের পরেই আমার চাকরি, তো সবার আগে বলে রাখি 2 বছরের পরেই চাকরি হয় না। যবে ভ্যাকেন্সি বার করবে তবে গিয়ে চাকরি হবে। তো তুমি যদি এই ধারণা নিয়ে বসে থাকো 2 বছরের পরেই চাকরি হয়ে যাবে, তো ঘোড়ার ডিম, তোমাকে ঘরের মধ্যে বসে থাকতে হবে সবার আগে। যে 2 বছর 3 বছর জবে গিয়ে ভ্যাকেন্সিটা বার করবে তবে গিয়ে নেবে, হ্যাঁ তোমার চাকরি হবে, কিন্তু 2-3 বছর তোমাকে ঘরে বেকার হয়ে বসে থাকতে হবে। তো সবার আগে মনের থেকে এই চিন্তাটা দূর করে দাও যে আমার তো পড়লেই 2 বছরের মধ্যে চাকরি হবে না, হবে না। ওকে, অনেকে বলে স্যার হাউস ওয়াইফ 2 বছরের বেশি তো করা সম্ভব হবে না। তুমি যদি 2 বছর পারো, তুমি 3 বছরও পারবে। স্যার বারবার জিএনএম এর উপরে কেন জোর দিচ্ছেন? জিএনএম কেন পড়তে জোর দিচ্ছেন? এটাতে তো তাড়াতাড়ি চাকরি হয়।
এই জন্যই বলছি জিএনএম পড়ো, এটাই তাড়াতাড়ি চাকরি হয়, এটা দেরি হয়। কেন হয়, কেন কোনো জিনিস দেরি হয় পেতে? মাথায় রাখবে, যে জিনিস খুব সহজে পেয়ে যাচ্ছ তার মানে নিশ্চয়ই কিছু ঘাপলা আছে। কি ঘাপলা, এর পরের পয়েন্টে সেটাই ক্লিয়ার হবে। আগে এটা দেখে নাও, 3 ইয়ার্স এর কোর্স এটা, যার মধ্যে 6 মাসের ইন্টার্নশিপ ইনক্লুডেড। ঘাপলাটা কি? সবার প্রথম এই চাকরির স্যালারি দেখো। হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসাবে তোমার জয়েনিং হয় গভর্নমেন্টে, স্টেট গভর্নমেন্টে, এবং স্যালারি হয় 29,200 টাকা। স্যার স্যালারিটা তো খুব একটা খারাপ না, ভালো স্যালারি, অবশ্যই খুব ভালো স্যালারি, খারাপ নয়। জিএনএম এর ক্ষেত্রে স্যালারি কত? 34,250। তোমার রিক্রুটমেন্ট হয় স্টাফ নার্স গ্রেড 2 হিসাবে। স্যার এই স্যালারিটা খুব একটা তফাৎ না তো, 5,000 টাকা, ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি একে ধরে নেব। এখানেই হচ্ছে গল্প। এখানে যে বসে আছে তার যে প্রমোশন পাবে, সে অমুক কোর্স করবে, একটা ধাপ করে একটা প্রমোশন, তমুক কোর্স করলো আবার প্রমোশন, তমুক কোর্স করলো আবার প্রমোশন, তমুক কোর্স করলো আবার মানে তার স্যালারি বেড়ে গেল। এর ক্ষেত্রে সারা জীবন এখানেই পড়ে থাকবে। যেই র্যাঙ্কে ঢুকেছো এই র্যাঙ্কেই তুমি রিটায়ার হয়ে বেরোবে, না কোনো প্রমোশন পাবে, না কোনো কোর্স করে তোমার স্যালারি বাড়াতে পারবে, না কোনো আদার্স কোনো স্কোপ নেই যদি এখানে একবার ঢুকে যাও। স্যার এই চাকরিটার লেভেলটা কিরকম? আমি কোনো চাকরিকে ছোট করছি না, খালি একটাই কথা বলছি, তুমি যখন খেটে এএনএম জিএনএম পরীক্ষায় পাশ করেছো, তুমি এএনএম পরীক্ষায় পাশ করনি কিন্তু, বা তুমি খালি জিএনএম পরীক্ষায় পাশ করনি, তুমি এএনএম জিএনএম পরীক্ষায় পাশ করেছো। সবাই বড় ডিগ্রিটাকে ছেড়ে দিয়ে ছোট ডিগ্রিটার পিছনে ছুটছে। পুরো র্যাঙ্ক কার্ডে আমি দেখে অবাক, প্রথমবার লজিক্যাল ভাবে হয়েছিল যে জিএনএম এর কাট অফ বেশি গেছিল, এএনএম এর কম গেছিল, লজিক্যাল ওটা ছিল। যেইবার দেখেছে এএনএম এ তো সবাইকে চাকরি দিয়ে দিয়েছে, জিএনএম তো সবাইকে চাকরি দেয় না, জিএনএম এ কয়েকজন ঝুলে বসে আছে, চাকরি পায়নি, তাহলে এএনএমই পড়তে হবে এইবার। এবার দাও, এএনএম এ যারা বসে আছে তারা না কোনো চাকরি পেয়েছে না কিছু পেয়েছে, 2-3 বছর ধরে বসে আছে, দাও আরো এএনএম এ। আরে ওই বছর, কয়েকটা বছর এএনএম এর সবাইকে নিয়ে নিতে পেরেছিল, এরকমই কোনো বছর জিএনএম এর সবাইকে নিয়ে নিতে পারবে। এই লজিকটা অনেকে বুঝতে চায় না। এএনএম এ যদি গভর্নমেন্ট না নেয় তোমার আর কোনো চাকরি হবে না, কোনো হসপিটালও তোমাকে নিতে চাইবে না। যদি হসপিটাল নেয়ও তোমাকে 6,000 টাকা মাইনা দেবে। যদি জিএনএম কোনো সরকারি চাকরি নাও পায়, এতেও ভালো জায়গায় যদি ও অ্যাপ্লাই করে 15 থেকে 18,000 টাকা মিনিমাম স্যালারি দেবে। ভুলভাল নয়, ওই যে টাকা দিয়ে চাকরি দিচ্ছে ওইসব ভুলভাল জায়গায় যাবে না। লজিক্যাল অ্যাপোলো কোন একটা ভ্যাকেন্সি বার করেছে, দালালের থ্রু দিয়ে নয়। তোমরা ম্যাক্সিমাম বলো হ্যাঁ চাকরি নেওয়ার জন্য 3,000 টাকা চাকরি দিচ্ছে, 4,000 টাকা চাকরি দিচ্ছে, ওগুলো দালালের থ্রুতে তুমি যাচ্ছ তাই। আর তুমি খুব আতিপাতি হসপিটালে যাচ্ছ, যেখানে মানে তোমার ইন্টারভিউ এর মাধ্যমে, তোমাকে পরীক্ষা নেওয়ার মাধ্যমে রিক্রুট করবে, সেই সব হসপিটালে যাও। তোমরা সবসময় দোষ দাও কাদের উপর? নিজের দোষটা অন্য কারুর কাদের উপর চাপিয়ে দিতে পারলে বাঁচো। এরকম করো না, নিজের দোষটা বোঝার চেষ্টা করো। তোমরা সহজে খেটে সহজ জিনিসটা পেতে চাইছো, জীবনেও হবে না কিছু। সহজে যে জিনিসটা পাওয়ার হয়, যেটা সহজে তুমি পাচ্ছ, নিশ্চয়ই তার পিছনে অন্য একটা কিছু লুকিয়ে আছে, অন্য একটা কোনো প্রবলেম লুকিয়ে আছে। সেই প্রবলেমটাই হচ্ছে এএনএম এ বর্তমানে যেটা হচ্ছে 2-3 বছর ধরে প্রায় রিক্রুটমেন্ট আটকে আছে। কিন্তু জিএনএম এর, স্যার জিএনএম এর রিক্রুটমেন্ট, জিএনএম এর দেখো কতগুলো ফর্ম বেরিয়েছে, রেলওয়ে বেরিয়েছে, ইউপিএসসি বেরিয়েছে, ইএসআইসি বেরিয়েছে, রিসেন্টলি আবার একটা বেরোলো এই কিছুদিন আগে। যাই হোক, তোমার স্টেট গভর্নমেন্ট রিক্রুটমেন্ট করছে, সিএইচও আসতে চলেছে। তো জিএনএম এ যারা গভর্নমেন্টের তারা তো পেয়ে যাবেই, উল্টে বেসরকারি থেকে যারা পেয়েছিল তারাও সিট পেয়ে যাবে কোনো না কোনো। কেন তাহলে এএনএম পেলো না কেন? কারণ এএনএম যখন গভর্নমেন্টের দরকার পড়বে এএনএম কে নেবে, যখন দরকার পড়বে না পড়ে থাকবে তারা। এই জন্য আমি বলি জিএনএম একটা বড় অপশন। আরো অনেক কারণ আছে, দেখো এর পরের কারণটা আরো বেশি তুমি বুঝতে পারবে। এএনএম এর কেরিয়ার অপশন কি? একটাই, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। যদি এটা পেয়ে যাও তো ভালো,
যদি এটা না পেয়ে যাও ঘরে বেকার বসে থাকবে, যেমন আগে বসেছিলে এখনো বসে থাকবে। কিন্তু জিএনএম, জিএনএম হলে কি সুবিধা? একটা হচ্ছে সরকারি পেয়ে গেলে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, যেটা তোমার আমি সরি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল নয়, এখানে ভুল লেখা আছে, স্টাফ নার্স গ্রেড 2 হবে এটা, স্টাফ নার্স গ্রেড 2। যাই হোক, স্টাফ নার্স গ্রেড 2 পেলে ভালো, স্টাফ নার্স গ্রেড 2 পেলে ভালো। না পেলে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, সিএল আছে, ভেল আছে, ওএনজিসি আছে, ইএসআইসি আছে, রেল আছে, আর কত কিছু আছে। স্যার আমি হায়ার স্টাডিজ করতে চাই, এএনএম করে কি জিএনএম করা যায় পরে? না, যদি এএনএম করে আবার জিএনএম করতে যাও, আবার তোমাকে এএনএম জিএনএম এর পরীক্ষায় বসতে হবে, আবার তোমাকে প্রিপারেশন নিতে হবে, আবার পাস করতে হবে, আবার জিএনএম তোমাকে যেতে হবে, এবং যাওয়ার সময় তোমাকে এএনএম এ যদি চাকরিটা পেয়ে থাকো সেটাকে ছেড়ে দিয়ে তোমাকে আসতে হবে। চাকরি পড়া চলাকালীন তুমি পড়তে পারবে না। তুমি স্যার জিএনএম করলে, জিএনএম করেছো তাহলে তুমি কিন্তু চাকরি চলাকালীন পোস্ট বেসিক নার্সিং তুমি চাইলেই করতে পারবে, যেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, মানে যেটা হচ্ছে বিএসসি নার্সিং এর ইকুইভ্যালেন্ট, বরঞ্চ এটার ভ্যালু বেশি। পোস্ট বেসিক নার্সিং তুমি করতে পারবে। পোস্ট বেসিক নার্সিং করেছো, চাকরি করছো, তুমি প্রমোশন নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। পোস্ট বেসিক নার্সিং হয়ে গেছে, তো এবার তুমি গ্র্যাজুয়েট হয়ে গেছো, তো গ্র্যাজুয়েট হিসাবে তুমি প্রমোশন নিতে পারবে। তুমি এমএসসি করলে আবার প্রমোশন নিতে চাও, নিতে পারবে। তুমি অন্য কোনো চাকরিতে শিফট করতে চাও, তুমি টিচার হতে চাও, তুমি নার্সিং এর টিচার হতে চাও, শিফট করতে পারবে। পিএইচডি করেছো, প্রফেসর হতে চাও, হতে পারবে। পোস্ট ডক্টরেট করতে চাই স্যার, করতে পারবে। বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাই স্যার, করতে পারবে। এএনএম এখানেই শেষ কিন্তু জার্নি। তো যারা হায়ার স্টাডিজ নিয়ে ভাবো, যারা চাও যে লাইফে কিছু বড় স্বপ্ন দেখতে চাই, আমার পিছনে ব্যাকআপ আছে। যারা ব্যাকআপ নেই তারা এএনএম চুজ করতে পারে, তাদের আমি খুব একটা দোষ দিচ্ছি না। যাদের ব্যাকআপ নেই, যার বাবা মায়ের আর্থিক অবস্থা ভালো নয়, বা বিয়ে হয়ে গেছে, কোনো একটা চাকরি পেলেই হয়, তারা এএনএম চুজ করছো। কিন্তু যাদের এখন বয়স 18, 19, 20, 21, 22 এদের মধ্যে, তারা কেন এএনএম চুজ করছো, জিএনএম কেন করছো না? তোমরা হায়ার স্টাডিজ করতে চাও, তোমরা একটা পার্টি হিস্ট্রিতে তুমি মাস্টার্স করে নিতে পারো, তুমি এইটাতে করার কথা কেন ভাবছো না? এগুলো তো ফিউচার সাবজেক্ট। ফিউচার হিস্ট্রি অনার্স বা মাস্টার্স এর কতটা ভ্যালু থাকবে আমি জানি না, আমার সত্যিকারের নলেজ নেই, হয়তো আছে অনেক স্কোপ, আমরা জানি না। কিন্তু তুমি একবার লজিক্যালি এটা ভেবে দেখো, শক মারছে মাইক, যাই হোক, লজিক্যালি এটা ভেবে দেখো যে জিএনএম এ কিন্তু অনেক বেশি সুযোগ আছে, কারণ এটা নার্সিং, এটা একটা স্কিল কোর্স, এটা একটা স্কিল কোর্স, তো তার জন্য এখানে কিন্তু স্কোপ অনেক বেশি। এবং এখানে অনেক ছোট ছোট ডিপ্লোমা কোর্স হয়, যেটা তুমি চাকরিতে ঢোকার পর করতে পারবে, এবং তার ফলে তুমি প্রমোশনও পাবে। তো সেইগুলো করার এখানে অপশন থাকবে, এখানে তোমার থাকবে না। ঠিক আছে, এটা তোমার একটা গ্রুপ সি লোয়ার লেভেল চাকরি হয়ে থাকবে, এখানে তুমি প্রমোশন পেয়ে অনেক উপরে যেতে পারবে। এরপর তুমি এখান থেকে টিচিং প্রফেশনে যেতে পারো। ছোটবেলায় স্বপ্ন দেখেছিলে, কোনো এক সময় বাচ্চা বয়সে, এমন কোনো মেয়ে নেই যে স্বপ্ন দেখেনি যে সে টিচার হবে। তোমার স্যার আমি বিএড করতে চাই না, রাজ্য সরকারের রিক্রুটমেন্ট হয় না, দরকার নেই বিএড দিয়ে সবসময় টিচার হওয়ার। তুমি জিএনএম করেও টিচারে যেতে পারো, তার জন্য পোস্ট বেসিক নার্সিং করে তোমাকে সেই পরীক্ষায় বসতে হবে, বাস এইটুকুনি। আর প্রাইভেটে কেরিয়ার কি আছে এনএম এর? প্রাইভেটে কেরিয়ারে বড় একটা ক্রস দিয়ে রেখেছি, প্রাইভেটে কেউ নিতে চায় না এনএম এ, কারণ তারা অর্ধেক কিছু জানে না, সত্যি কথা বলতে। জিএনএম যদি তুমি ভালো জায়গায় অ্যাপ্লাই করো, লজিক্যাল জায়গায়, ওই যে বললাম দালাল দিয়ে অ্যাপ্লাই নয়, লজিক্যাল জায়গায় অ্যাপ্লাই করলে 18,000 মতন স্যালারি পাবে। স্যার লজিক্যাল জায়গা পাবো কোথায়? লিঙ্কডইন আছে, monster.com আছে, naukri.com আছে, এগুলোতে তোমাদের অর্ধেকের প্রোফাইলই নেই। কজন আছে তোমাদের মধ্যে যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে? লিঙ্কডইন প্রোফাইল নেই, এদিকে তুমি চাকরি খুঁজছো, ঘোড়ার ডিম হবে। বর্তমান সময়ের সাথে খাপ খাইয়ে চলো। এখানে ওই সিভি হাতে করে নিয়ে গিয়ে আমি ম্যানুয়ালি গিয়ে জমা দিয়ে এলাম, আমার চাকরি হয়ে যাবে, ঘন্টা হবে, কিচ্ছু হয় না এভাবে। এটা বর্তমান এআই যুগে দাঁড়িয়ে আছো তুমি, আর সেখানে তুমি এখনো ওই 1950 সালের মতন সিভি লিখে নিয়ে তুমি যাচ্ছ জমা দিতে। তোমাকে কে নেবে? কেন নেবে? ওদের তো এই রেকর্ডটা আসবে সিভি আমাদের কাছেও যে অফিসে এসে যারা সিভি জমা দেয়, সেই সিভি কোথাও একটা ডাস্টবিনে গিয়ে পড়ে থাকে। কেন নেব? যেখানে লজিক্যাল প্রসেস আছে, আমাদের
ওয়েবসাইটে যাও, সেখানে গিয়ে একটা কেরিয়ার অপশন রয়েছে, সেই কেরিয়ার অপশনে গিয়ে অ্যাপ্লাই করো, দেন সেটা গিয়ে একটা লজিক্যাল জায়গায় এইচআর এর কাছে গিয়ে পৌঁছাবে, এইচআর তারপরে ইন্টারভিউতে ডাকবে, আর তুমি ম্যানুয়ালি গিয়ে জমা দিচ্ছ। তো হসপিটালে হাজার ঘন্টা কাজের মানে কাগজের মাঝখানে ওটাও তো পড়ে গেছে কোথাও, কেউ রেখে দিতে যাবে কেন? কারোর ঠেকা পড়েছে তোমাকে চাকরিতে রাখার ওইভাবে? লজিক্যালি ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে অ্যাপ্লাই করো, তারপরে দেখো তো তোমার চাকরি কে আটকায়। কারণ সেটা ডাইরেক্ট হসপিটাল অথরিটি তোমাকে রিক্রুট করবে। তোমরা করো না, তোমরা ভাবো খুব সহজে গিয়ে আমি জমা দেবো ম্যানুয়ালি আমার হয়ে যাবে, ঘোড়ার ডিম হয়ে যাবে ভাই। এটা ওই যুগ নয়। আমার কথা খুব খারাপ লাগতে পারে, কিন্তু এটা কঠিন বাস্তব, মানতে শেখো, না হলে সারা জীবন পিছিয়ে পড়ে থাকবে। পশ্চিমবঙ্গের পিছিয়ে থাকার পিছনে কারণ হচ্ছে, কারণ এইখানকার মানুষ নতুন কিছু অ্যাডপ্ট করতে চায় না। এখানকার মানুষ আজও পর্যন্ত রবীন্দ্রনাথের যে গৌরব নিয়ে আজও বাঁচতে চায়, কাজী নজরুল ইসলামের গৌরব নিয়ে বাঁচতে চায়, শরৎচন্দ্রের গৌরব নিয়ে বাঁচতে চায়, বঙ্কিমচন্দ্র গৌরব নিয়ে বাঁচতে চায়, কিন্তু নিজে না বঙ্কিমচন্দ্র হবে, না নিজে শরৎচন্দ্র হবে, না নিজে রবীন্দ্রনাথ হবে, না নিজে কাজী নজরুল ইসলাম হবে, না নিজে নেতাজি হবে, কিন্তু ওই পুরনো গর্ব নিয়ে বাঁচতে চায় না। এইভাবে এই সমাজে টিকে থাকা যাবে না। তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, তোমাকে হতে হবে এই সমাজের একজন, আর সেটা হতে গেলে তোমাকে নিজেকে ইভলভ করতে হবে, এই টেকনোলজির সাথে মানিয়ে নিতে হবে। এই কোর্সগুলো করেই থেমে থাকলে চলবে না, এর সাথে একটা ভালো কম্পিউটার কোর্স করতে হবে, এর সাথে একটা এআই কোর্স করতে হবে, এমন কিছু এআই কোর্স করতে হবে যেটা চিকিৎসা ব্যবস্থার সাথে সম্পর্কিত। এগুলো করতে হবে, নিজেকে আপগ্রেড করতে থাকতে হবে, না হলে তুমি এই সমাজে হারিয়ে যাবে। ক্লিয়ার? খুব খারাপ লাগবে আমার কথাটা শুনে। যারা পড়ে নিয়েছো এএনএম জিএনএম তাদের তো আরো খারাপ লাগবে শুনে। যদি খারাপ লাগে হাজারো গালাগালি দিতে পারো কমেন্ট বক্সে এসে, কিন্তু নিজের একবার ভেবে দেখো, ভিতরে ভিতরে আমাকে গালাগালি দাও, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু নিজের মনের মধ্যে একবার ভেবে দেখো যে আমি ঠিক বলছি না ভুল বলছি। ওকে, চলো। তো মোট কথা, তুমি যদি ভালো জায়গায় অ্যাপ্লাই করো তাহলে এই স্যালারিটা পেতে পারো জিএনএম এ। রাজ্যের বাইরে অ্যাপ্লাই করলে আরো বেশি তুমি কিন্তু স্যালারি পেতে পারো জিএনএম এর থ্রু দিয়ে। তো 12,000 তো মিনিমাম এখানে পেতেই পারো। ঠিক আছে, চলো এবার আসছি এএনএম আর জিএনএম এর কাট অফ। এএনএম এর কাট অফও যায় হাই, জিএনএম এর কাট অফও যায় লো। একটা লোয়ার র্যাঙ্ক কোর্সের কাট অফ যাচ্ছে হাই এবং হায়ার র্যাঙ্কের কোর্সের কাট অফ যাচ্ছে লো। এটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে খুবই লজ্জার, এবং আমি শিক্ষক হিসাবে আমি এটার জন্য লজ্জাবোধ করে থাকি। যাই হোক, আমি জানি এই বছর এটাই হতে চলেছে। যদি না হয় তাহলে মনে করব আমার ভিডিওটা কোনো রকম কোনো কাজে লেগেছে। একটাই কথা বলবো, এএনএম কারা চুজ করবে, জিএনএম কারা চুজ করবে, ভালো করে বোঝো। যাদের সংসারে মারাত্মক অভাব বা এক্ষুনি চাকরি চাই, আমি যদি এক্ষুনি চাকরি না পাই আমার সংসার ডুবে যাবে, তারা এএনএম চুজ করো। অনেকে বাড়ির অবস্থা ভালো থাকা সত্ত্বেও নিজের মনের মধ্যে ভাবতে শুরু করে দাও আমার বোধহয় আজকেই শেষ, হ্যাঁ আজকে যদি না পাই আমার কালকে সব শেষ হয়ে যাবে, এরকম অনেকে ভাবতে শুরু করে। এটা এই এজে হয়ে থাকে। সেই চক্করে তারা এরকম কোন একটা কোর্সে ঢুকে যায় এবং সারা জীবনটাকে নষ্ট করে ফেলে। জীবনটা কিন্তু 1 বছর 2 বছর বা 3 বছরের নয়। তুমি যদি চাকরিতে 25 বছর বয়সে ঢুকছো, তার মানে তোমার এই চাকরি জীবন 35 বছরের হতে চলেছে। তোমাকে কিন্তু ডিসিশন নিতে হবে পরের 35 বছর কি হতে চলেছে সেটার উপর ভিত্তি করে, নাকি এই সামনের 3টে বছর কি হতে চলেছে। এই সামনের 3টে বছরে কি কি হতে পারে? 1, তোমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে যেতে পারে, বয়ফ্রেন্ড ছেড়ে চলে যেতে পারে। এএনএম এর ক্ষেত্রে বয়ফ্রেন্ড ছেড়ে চলে যেতে পারে। এএনএম এর ক্ষেত্রে তোমার পরিবার 4টে কথা শোনাতে পারে। যদি এই 3 বছরের মধ্যে না পাও, তোমার পরিবার 4টে কথা শোনাতে পারে। এই 3 বছরের মধ্যে না পেলে তোমার বন্ধু বান্ধব তোমার থেকে আলাদা হয়ে যেতে পারে। এই 3 বছরের মধ্যে না পেলে এর থেকে বেশি কিছু আর হবে বলে আমার মনে হয় না। কিন্তু এই 3 বছরের চক্করে তুমি যদি 35 বছর নষ্ট করে দাও, তোমার বাবা মাও তোমাকে কথা শোনাবে, তোমার পারিপার্শ্বিক লোকজনও তোমায় কথা শোনাবে, তোমার পরিবারও তোমায় কথা শোনাবে, এবং তুমি নিজেকে একদিন কথা শোনাতে শুরু করে দেবে যে কেন ওই দিন আমি জিএনএমটা করিনি বা কেন আরো হায়ার কোর্সে আমি যাইনি। সেটা যদি না শুনতে চাও তাহলে এএনএম এর থেকে জিএনএম বেটার। যদি স্বপ্ন বড় হয়, স্যার আমি এইমস এর স্বপ্ন দেখি কিন্তু কোনো কারণে না এই বছর এইমসটা আমি পাস করতে পারিনি, আমি কি করব স্যার? জিএনএম করো। জিএনএম করে এইমস এর পোস্ট বেসিক নার্সিং এর কোর্স করো।
এইমস এখনো সুযোগ আছে, তোমার জন্য রাস্তা এখনো খোলা আছে। স্যার আমি হায়ার স্টাডিজ করতে চাই, আমার বাবা মায়ের স্বপ্ন ছিল মাস্টার্স করা, কিন্তু আমি নর্মাল লাইনে মাস্টার্স করতে চাইছি না, তো এরকম টেকনিক্যাল লাইনে মাস্টার্স করো, এখানে জিএনএম পড়ো, তারপরে পোস্ট বেসিক নার্সিং করো এন্ড মাস্টার্স করো। গ্রাজুয়েশন করতে চাও, কেন নর্মাল একটা কোনো সাবজেক্টে গ্রাজুয়েশন করতে চাও, তুমি নার্সিং এ কেন নয়, নার্সিং এ গ্রাজুয়েশন করো, এবং সেই গ্রাজুয়েশনের জন্য তুমি এসএসসিও দিতে পারবে, রেলও দিতে পারবে, সব রকম যত গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা আছে সবও দিতে পারবে, তার সাথে নার্সিংও দিতে পারছো। কিন্তু এএনএম করলে তুমি কি অন্য পরীক্ষা দিতে পারছো না? অন্য কোনো পরীক্ষায় এই মানে সার্টিফিকেটটার কোনো ভ্যালুই নেই। এমনকি নার্সিং এর পরীক্ষাতেও তুমি এই র্যাঙ্ক মানে এএনএম নিয়ে বসতে পারবে না। কোনো নার্সিং এর ভ্যাকেন্সি বেরোলো, তুমি ভাবলে যে এই ডিগ্রি নিয়ে তুমি বসবে, পারবে না, তোমাকে কেউ নেবে না, না বেসরকারি নেবে না সরকারি নেবে, কেউ নেবে না। কোনো ভ্যাকেন্সি বেরোয় না এএনএম দের জন্য আলাদা, একমাত্র যেটা বললাম হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল ছাড়া আর কোনো ভ্যাকেন্সি নেই। অনেকে এএনএম চুজ করো, আমি না নাইট ডিউটি করতে পারবো না, জিএনএম এর নাইট ডিউটি থাকে, জিএনএম এর নাইট ডিউটি থাকে বলে এটাও বেশি থাকে, এটাই কম থাকবে, এটা তুমি এক্সট্রা কোনো টাকা কামাবে না। এখানে যারা আছে যে স্যালারিটা দেখালাম তার থেকেও বেশি কামাবে যখন নাইট ডিউটি আসবে, যখন ওভার টাইম আসবে, যেগুলো এখানে তোমরা পাবে না। তোমার লাইফে কেরিয়ার গ্রোথ যেখানে শুরু করবে সেখানেই রিটায়ারমেন্ট তোমার হবে, আর এখানে তুমি প্রমোশন পেতে থাকবে। তুমি যত কোর্স করবে, যত তোমার পরীক্ষা দেবে, তত তোমার হায়ার র্যাঙ্কে তুমি যেতে থাকবে। এখানে কোনো হায়ার র্যাঙ্কে যাওয়ার সুযোগ তোমার নেই। এই বলেই আজকের এই টপিকটা শেষ করব। তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। এখানে যে নাম্বারটা দেওয়া আছে, এখানে হাই লিখে পাঠালেই তোমাদের কাছে অনেকগুলো লিঙ্ক পৌঁছাবে। সেই লিঙ্কের মধ্যে টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক থাকবে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দিতে পারো, বা এই ভিডিওর তলায় টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো। আর অবশ্যই বলবো জয়েন করে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ যেখানেই হোক জয়েন করে যাও, তাহলে ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমরা পেতে থাকবে। আর আমাদের যদি আমার কথায় বিশ্বাস না হয়, দেখে নাও আমাদের এখান থেকে কতজন পাস করেছে। পশ্চিমবঙ্গে এমন কোনো কলেজ নেই যেখানে আমাদের স্টুডেন্ট নেই, আমি এত জোর গলায় বলি। আর আরেকটা কথা বলছি, তোমার হতেই পারে তোমার আমাকে বিশ্বাস হলো না, তুমি 1 বছর অন্য জায়গায় পড়ে নাও, পেয়ে গেলে তো ভালো, না পেয়ে গেলে আমার কাছে আসো। আমি বারবার বলি, যদি ফেল করো তারপরে আমার কাছে আসো, আমি তোমাকে পাস করে দেখিয়ে দেবো। যে অন্যরা যদি বলে থাকে তোর দ্বারা হবে না, তোমাকে যদি এরকম কেউ বলেছে যে তোর দ্বারা বড় কিছু হবে না, আসো, ব্যাচে ভর্তি হও, ইউটিউব ক্লাস করো, দেখো তোমার দ্বারা হয় কি হয় না। পৃথিবীতে তোমার দ্বারা সবকিছু করা সম্ভব। তোমাকে যারা ডিমোটিভেট করছে তাদের থেকে দূরত্ব মেনটেন করো। খুব সিম্পল কথা, দূরত্ব মেনটেন করো। তারা চায় না তোমার ভালো। তুমি সব পারবে, তুমি পৃথিবীর যে কোনো কিছু অ্যাচিভ করতে পারো, তুমি চাইলে গন্ধমাদন পাহাড়ও মাথায় তুলতে পারো। তোমার দ্বারা সব সম্ভব, তোমার দ্বারা সব সম্ভব, খালি নিজের উপর ভরসা রাখো। এই নিজের উপর ভরসা তৈরি করবার জন্যই আমরা এই নার্সিং মহাপ্যাক এই ব্যাচটা এনেছি। এটা ব্যাচ নয়, এটা একটা মহাপ্যাক। এর আন্ডারে তুমি অনেকগুলো ব্যাচ পাবে। সে তুমি এএনএম জেএনএম এ প্রিপারেশন নাও, জেন পাস নাও, বা তোমার বিএইচ এ নাও, তোমার এইমস নার্সিং নাও, এইমস প্যারামেডিক্যাল নাও, এসএমএফডব্লিউবি নাও, যে কোনো কিছু প্রিপারেশন নাও, সবকিছু তোমরা এর মধ্যে পেয়ে যাবে এই নার্সিং মহাপ্যাকের মধ্যে। এই নার্সিং মহাপ্যাকের দাম 3,349 টাকা হতে পারে, কিন্তু এখানে তোমার সব পরীক্ষার জন্য একাধিক ব্যাচ তোমরা পেয়ে যাবে। বারবার কিনতে হবে না, একবার কিনলেই তোমার সব ব্যাচ হয়ে গেল। Y229 কোড ইউজ করো, এবং এখানে তোমরা প্রি রেকর্ডেড ক্লাস, ফ্রি মক টেস্ট, ফ্রি বুক, 4খানা হার্ড কপি বই, 500 লাইভ ক্লাস, কাউন্সিলিং গাইডেন্স, সবকিছু পেয়ে যাবে সব পরীক্ষার। এই 4খানা হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে? এই 4খানা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। কিভাবে ভর্তি হবে দেখো, সবার আগে আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নাও। ক্যাটাগরি স্টেট এক্সাম চুজ করবে, এর মাঝখানে হয়তো লগ ইন করতে হতে পারে, লগ ইন করে নেবে। ক্যাটাগরি স্টেট এক্সাম চুজ করবে এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করো। হয়ে গেল ধরো চুজ করা। এবার ল্যাঙ্গুয়েজ চুজ করবে ইংলিশ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করে নিয়েছো। এবার ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নাও। লগ ইন হয়ে গিয়ে থাকলে এবার অ্যাপটাকে তোমার এরকম দেখাবে। এখানে স্টোর অপশন বলে একটা অপশন দেখাচ্ছে, এখানে গিয়ে ক্লিক করো। স্টোর অপশনে ক্লিক করলে এখানে মিডিলে এখানে তোমরা দেখতে পাবে যে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম। এই ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সামে এই ভিউ অল বলে যে সেকশনটা রয়েছে, এখানে ক্লিক করবে। তখনই দেখবে বেঙ্গলি নার্সিং বলে একটা অপশন এরকম দেখাচ্ছে, বেঙ্গলি নার্সিং এ ক্লিক করবে। বেঙ্গলি নার্সিং এ ক্লিক করলে
তোমার এখানে দেখাবে মহাপ্যাক। ওকে, এই মহাপ্যাকের উপরে গিয়ে ক্লিক করো। মহাপ্যাকে গিয়ে ক্লিক করলে দেখবে দাম দেখাচ্ছে 4330, এর থেকে আরো দাম কমবে। কখন? এই দামের পাশে দেখো মোর অফার্স বলে এই অপশনটা দেখাচ্ছে, তো মোর অফার্সে গিয়ে ক্লিক করো। যেই মোর অফার্সে গিয়ে ক্লিক করবে, এখানে একটা কুপন কোড বসানো আছে, এই Y229 এই কুপন কোডটা বসাবে, Y229 লিখে অ্যাপ্লাই করবে। যেই মুহূর্তে Y229 লিখে অ্যাপ্লাই করবে, সঙ্গে সঙ্গে কি হবে, তোমার দাম কমে যাবে। এবার দাম কমে গেল, তারপরে এবার বাই নাও। বাই নাও করলে তোমার নাম, ফোন নাম্বার, পিনকোড যা যা চাইছে সবকিছু ঠিকঠাক ভরবে। সিটিটা অনেক সময় অটোমেটেড নেয়, তো চিন্তার কোনো কারণ নেই। সিটি যদি ধরো অন্য সিটির নাম দেখাচ্ছে, তোমার আশেপাশের কোনো সিটি, ওটা অটোমেটেড নিয়েছে, কোনো চিন্তার কিছু নেই। তুমি চাইলে এইখানে গিয়ে আবার লিখে দাও সিটির নাম, এখানে কোনো একটা লাইনের মধ্যে তোমার সিটির নাম লিখে দাও, কোনো অসুবিধা নেই। এবার দেন কন্টিনিউ করে দাও। কন্টিনিউ করলে তোমার এখানে অনেকগুলো পেমেন্ট অপশন আসছে। তো পেমেন্ট অপশনে ম্যাক্সিমাম সময় ইউপিআই চুজ করো, অন্য অপশনও চুজ করতে পারো। ইউপিআই যারা চুজ করছো, ইউপিআই চুজ করলে তোমার ফোনে গুগল পে বা ফোন পে থাকলে এখানে অপশন দেখাবে। যেমন এইটা গুগল পে ছিল, তো গুগল পে দেখাচ্ছে, তো গুগল পেতে ক্লিক করে পে করে দিলে। এবার হতেই পারে তোমার পেমেন্ট অপশন নেই, তোমার বাবার আছে, বা তোমার কাকুর আছে, বা তোমার এক বন্ধুর আছে, তখন কি করবে? খুব সিম্পল, তোমার বন্ধুর থেকে পেমেন্ট করতে চাও ধরে নাও, বা তোমার বাবার থেকে পেমেন্ট করতে চাও, তো যারটার থেকে পেমেন্ট করছো তার নিশ্চয়ই গুগল পে বা ফোন পে আছে। সেটা কোন নাম্বারে আছে? ধরো অমুক নাম্বারটায় আছে, 98 সামথিং সামথিং সামথিং, সেই নাম্বারে আছে। তো সেই নাম্বারটা এখানে লেখো, লেখার পর কন্টিনিউ করে দাও। সঙ্গে সঙ্গে তার গুগল পে বা ফোন পেতে দেখবে একটা রিকোয়েস্ট গেছে, পেমেন্ট রিকোয়েস্ট। কত টাকার? এই ব্যাচের দাম কত? 3349 টাকা। তো এই ব্যাচের যে ফিজ 3349 টাকা এই মহাপ্যাকের, তো 3349 টাকার সেখানে পেমেন্ট রিকোয়েস্ট গেছে। পেমেন্ট রিকোয়েস্ট পেমেন্ট করে দাও, সঙ্গে সঙ্গে তোমার এই ব্যাচে এনরোলমেন্ট হয়ে যাবে, তোমার ভর্তি হয়ে গেছে। তুমি, তোমার কাছে ফোনে মেসেজ আসবে তুমি ভর্তি হয়ে গেছো। এবার কি করে ক্লাসটা দেখবে? আবার অ্যাপটাকে ওপেন করো। অ্যাপটা আবার ওই ফার্স্ট পেজ ওপেন করছো। ওপেন করার সময় এখানে মিডিল বরাবর দেখবে মাই কন্টেন্ট বলে একটা অপশন দেখাচ্ছে। এই মাই কন্টেন্ট অপশনে ক্লিক করো। ক্লিক করলে এখানে পারচেজ বলে একটা অপশন দেখাবে, সেটাই ক্লিক করো। যেই পারচেজড অপশনে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এইরকম অনেকগুলো ব্যাচ দেখাচ্ছে। তুমি যেই ব্যাচের ক্লাস করতে চাও, ধরো এই ব্যাচের ক্লাস করতে চাও, তো এই ব্যাচের উপরে ক্লিক করো, তোমরা ক্লাস দেখতে পাবে। ওকে, সিম্পল। তো চলো, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। মহাপ্যাকে ভর্তি হতে যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, যারা যারা ভর্তি হতে চাও। 9804030739 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো যে ভর্তি হতে চাও। কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে, তাহলেই পাবে। ওকে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।